আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ সাহারা ফ্রম সাহারাস উইন্ডো। অনেক দিন পর তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা ঘোরাঘুরির ভিডিও। স্কুল কোচিং সব কিছু মিলে একটা প্রেশারের মধ্যে থাকি, তাই হচ্ছে কোনো ভিডিও দেওয়া হয় না। সো চিন্তা করলাম একটা ভিডিও শেয়ার করাই যাক, যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। আজকে আমি অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। আমি টানা 1 সপ্তাহের মতো জ্বরে ঠান্ডায় ভুগেছি, যেই কারণে আমি স্কুলেও যেতে পারিনি বা বাহিরেও যেতে পারিনি। এই কারণে ভালো লাগছিল না। একটু রিফ্রেশমেন্টের জন্য আম্মু বাহিরে নিয়ে যাচ্ছে, আম্মু ঘুরতে নিয়ে যাচ্ছে। তার মানে হলো আমাকে আবার সেই সেম জায়গাতে যেতে হবে, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে। আমরা ভেবেছিলাম মেট্রো দিয়ে যাব, কিন্তু যে বড় লাইন ছিল, এত লাইনে দাঁড়িয়ে থাকার এনার্জি আমাদের কারোই নাই। আমরা রিক্সাতে করে চলে যাই। এই জায়গাটা আমার অনেক ফেভারিট। এখানে আমার ছোটোবেলার অনেক মেমোরি জড়িয়ে আছে। আসলে আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই যে যেমন আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি এখানে আমি কত এনজয় করেছি। বাট আমার পায়ে যখন কার্বাঙ্কাল হয়, আমার 104 ডিগ্রি পরিমাণে জ্বর থাকে, তখন আমি হাঁটতেও পারতাম না, মাথাটা তুলতেও পারতাম না। আর কার্বাঙ্কাল যাদের হয়েছে তারা তো জানেনি এটার ব্যথা কেমন। হাঁটা যায় না, পাটা ফুলে থাকে, অনেক কষ্ট হয়েছিল। এখানে এসে যেন আমি মুক্ত পাখির মতো উঠতে পেরেছি। ফাঁকে ফাঁকে আমরা কিছু পিকও ক্লিক করে নিই। এখন এখানে হচ্ছে আমার ভাই ওঠে, এটার নাম কি যেন, ও হ্যাঁ, সুইং চেয়ার। এটা আমার খুব ফেভারিট একটি রাইড, বাট এখানে আমি উঠিনি। একটু ডিফারেন্ট কিছু করতে চেয়েছিলাম, আমি রেঞ্জারে উঠেছিলাম, সেটা সামনের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এখানে হচ্ছে আমার ভাই উঠেছে, অ্যান্ড অবভিয়াসলি আমাদের ক্যামেরাম্যান হলো আমার আম্মু। আর আম্মু এই ভিডিওগুলো করে দিয়েছে, মানে কিছু কিছু ভিডিও আমি করেছি, কিছু কিছু ভিডিও আমার বোন করেছে, কিছু কিছু ভিডিও আবার আম্মু করে দিয়েছে আর কি। সো এখানে হলাম আমি, আমার বোন অ্যান্ড আমার ফুপ্পি। আমরা সিরিয়ালে দাঁড়িয়ে পড়ি রেঞ্জারে ওঠার জন্য, অ্যান্ড ফাইনালি আমরা রেঞ্জারে উঠতে পারি। আমার বোন অ্যান্ড আমার ফুপ্পি রেঞ্জারে উঠে তাদের এক্সপিরিয়েন্সটা এমন ছিল যে অনেক ভয় পেয়েছে। বাট রেঞ্জার এখন আমার একটা ফেভারিট রাইড। আমরা রোজার ঈদের দিন একবার এসেছিলাম, সেদিন অনেক বড় সিরিয়াল ছিল। ওই দিন আমি ফার্স্ট টাইমের মতো রেঞ্জারে উঠি। ওই দিনের এক্সপিরিয়েন্সটা আমি কখনো ভুলবো না, মানে আমার মাইন্ডে এখনও আছে। আমি সবাইকে কাহিনী বলেছি যে রেঞ্জার আমার সাথে কী কী হয়েছে। আমরা যখন রেঞ্জারে উঠি, ওই দিন আমি আর আমার বোন একসাথে বসতে পেরেছিলাম। যখন এটা এভাবে উল্টায়া যায় না, উল্টায়া যাওয়ার পরে হচ্ছে কয়েক সেকেন্ড রাখে, তখন মানে আমি এত ভয় পেয়েছিলাম, আমি তখনই মারা যাব। এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিলাম, সবাই করছিল। আমাদের দেখে ওনারা আরও বেশি ভয় পেয়ে গেছে। কিন্তু আজকে আমার যা মনে হলো, অনেক বেশি ঘুরাইছে এই রেঞ্জারটাকে। আমরা যেদিন ফার্স্ট টাইম উঠেছিলাম, মানে রোজার ঈদের দিন, ওই দিন যেহেতু অনেক বড় সিরিয়াল ছিল, এই কারণে এত বেশি ঘুরাইনি। বাট আজকে যেরকম ঘুরাইছে, আজকেও সেম। আমার ফুপ্পি অ্যান্ড আপু আমার পিছনে বসেছিল, আমি অন্য একটা আপুর সাথে বসেছিলাম পিছনে। আমার পিছনে ওরা দুজন এত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল। আমার ফুপ্পি তো আল্লাহ আমারে বাঁচান, আল্লাহ আমার রেজাল্ট এখনও দেয় নাই। আমার বোনও আম্মু আমারে বাঁচাও, আমি উঠছি কেন। আমি জাস্ট চোখটা খুলে কোনো রকম ওদের পিছনের দিকে তাকাই, বলে ওরা এত চিৎকার দিচ্ছে কেন। আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম, যদি মরি আল্লাহর নাম নিয়ে মরবো। এইটা হচ্ছে আরেকটা মজার পার্ট, এটা আমি কখনো ভুলবো না। আর এই ভিডিওটা আমি ডিলিটও করবো না, এটা আমি রেখে দিব, দেন আমার ভাইকে জাস্ট পচাবো। সবসময় কি ভিডিওটা দেখাবো অ্যান্ড পচাবো। যাই হোক, এখানে একটা 3D গেমের অপশন আছে। সো 3D গেমটা খেলবে। কোথায় 3D গেমের অপশনটা আমার ঠিক মাথায় আসে না। যাই হোক, এখানে আমার ভাইকে 3D গেম খেলতে দেওয়া হয়েছে। ও মেবি জম্বি টাইপস এমন কোনো গেম খেলছে, অ্যান্ড ওর কাহিনিটা দেখে একবার।
তো ক্যাফেয়ারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম হচ্ছিল, লাইভ সং এরকম একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটার নামও আমার মনে নেই। যাই হোক, আমরা জানতাম না এটা যে ক্যাফেয়ারে হচ্ছে, বাট আমরা যখন মিউজিয়ামে ঢুকি তখন অনেক সাউন্ড আসছিল গানের, আমরা জানতাম না এটা যে ক্যাফেয়ারে। সো আমরা ক্যাফেয়ারে যখন যাই দেখি আসলেই প্রোগ্রামটা ক্যাফেয়ারে হচ্ছে। এই সং আর্টিস্টের নাম কি তাও আমি জানি না, চিনিও না, বাট গানগুলো কিন্তু সুন্দরই ছিল। আমরা এখানে একসাথে ক্যাফেয়ারে অনুষ্ঠিত এই প্রোগ্রামটার গানগুলো অ্যান্ড খাবারটা এনজয় করছিলাম। খুবই বেস্ট মোমেন্ট কাটাইছি এখানে। আমি এখানে ওনাকে অনেকগুলো সং রিকোয়েস্ট করি, অনেকগুলো গাচ্ছিল, আর এটা হচ্ছে আমার রিকোয়েস্টের সঙ্গের একটা অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট। আসলে আমার কণ্ঠ অত ভালো না, মানে ভালোই না একদম, কাকের মতো সুরেলি কণ্ঠে ওনার সাথে তাল মিলে একটু গাওয়ার চেষ্টা করেছিলাম। বিকজ গান গাওয়ার আগে উনি আমাকে বলেছিল, মানে আমাদেরকে বলেছিল আর কি, আপনাদের উদ্দেশ্য করে গাচ্ছি, আপনারাও আমার সাথে গান গাইবেন, তাই একটু তাল মিলাচ্ছিলাম। আমরা অনেকগুলো গান শুনি, একদম বিকেল থেকে সন্ধ্যা অবধি আমরা ছিলাম অ্যান্ড অনেকগুলো ভিডিও জমা হয়। সবগুলোই তো তোমাদের সাথে শেয়ার করবো, বাট একটা ভিডিওতে যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো গানগুলো নিয়ে আরেকটা ডিটেলে ভিডিও আসবে, সমস্যা নেই, পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড পার্ট 2তে সবগুলো গান থাকবে, সো ওয়েট ফর দ্য পার্ট 2। সো এখানে আমরা নাচতে নাচতে সবাই চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পার্ট 2 এর জন্য সবাই অপেক্ষা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।